ক্লাস 10 এর স্টুডেন্টরা, আমি আজকে তোমাদের থার্ড চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়াবো। আগের দিন ক্লাসে আমি দুটো উপপাদ্য বুঝিয়েছি, আজকে আমি নেক্সট উপপাদ্যতে আসছি। ঠিক আছে, তো আজকে আমার উপপাদ্যটা হলো পেজ নাম্বার 60-তে তোমরা পেয়ে যাবে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে কি, একটা বৃত্ত এঁকে নিই। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর, তাহলে একটা জ্যা আঁকলাম যেটা হবে ব্যাস হবে না, নাম দিলাম এবি। ঠিক আছে, এরূপ কোনো জ্যায়ের ওপর যদি কেন্দ্রগামী কোনো সরল রেখা, তাহলে কেন্দ্রগামী কোনো সরল রেখা আঁকলাম যেটা হচ্ছে কি করে, এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বলছে কেন্দ্রগামী কোনো সরল রেখা যদি তাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ ও থেকে পি টানলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি করে, সমদ্বিখণ্ডিত করে, মানে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওপি হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে দেখে নিই কি করে প্রমাণ করব। তাহলে আমার ফার্স্টে প্রদত্ততে কি হবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। ও থেকে পি এর ওপর একটি সরল রেখা টানলাম যাতে করে পি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু। তাহলে যদি এটা মধ্যবিন্দু, তার মানে কি যে এপি সমান সমান পিবি হলো। আমাদের প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে হচ্ছে ওপি লম্ব এবি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। হলো, এবার আমি অঙ্কন কি করব, ও এ আর ও বি যুক্ত করব অঙ্কনে। তাহলে অঙ্কনে এখানে লিখব ও এ ও ও বি যুক্ত করলাম। হলো, ঠিক আছে, আমি পয়েন্টগুলো লিখছি না, তোমরা বুঝে নাও ব্যাস, তাহলেই হবে। তাহলে এখন প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণ করব কি, এই দুটো ত্রিভুজ নিয়ে নিই। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও পি বি এর এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি, এইটা আর এটা সমান হবে, কারণ ও এ আর ও বি দুটোই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে ও এ সমান সমান ও বি দুটোই হচ্ছে ব্যাসার্ধ, পাশে লিখে দেবেন। হলো, আরেকটা কি, এই বাহুটা আর এই বাহুটা সমান, আমরা একটু আগে প্রমাণ করলাম, জানলাম যে এপি সমান সমান পিবি। তাহলে এ পি সমান সমান পিবি হলো। আর কি, এই ওপি হচ্ছে এই ত্রিভুজেও আছে এই ত্রিভুজেও আছে, মানে দুটো সাধারণ বাহু। তাহলে ওপি হচ্ছে সাধারণ বাহু। হলো, সাধারণ বাহু। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ কি প্রমাণ, এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম। ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও পি পি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে এই কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ থেকে আমরা কি পেলাম, কোণ ও পি এ সমান সমান কোণ ও পি বি। তাহলে এই দুটো কোণ তখনই সমান পসিবল হবে যখন ওপি এবি এর ওপর লম্ব হবে। ঠিক আছে, কারণ এই দুটো যদি সমান না হয়, মানে লম্ব না হয়, তাহলে সমান কখনোই হবে না। এই দিকে হলে একটা বড় একটা ছোট হয়ে যাবে, তাহলে এটা লম্ব হলেই দুটো কোণ সমান হবে। সুতরাং আমরা বলতে পারি যে ওপি এবি এর ওপর লম্ব হয়ে গেল, এটা আমাদের প্রুফড। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উপপাদ্যতে যাব, সেটা আছে তোমাদের পেজ নাম্বার 63-তে। ঠিক আছে, এটা মুছে দিলাম। ওখানে বলা আছে কি কি কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে একটা বৃত্ত আঁকি, কি বলছে, দুটি সমান জ্যা। তাহলে এখানে একটা জ্যা আঁকলাম, এখানে একটা জ্যা আঁকলাম, এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি ডি। এই দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী, দূরবর্তী মানে দূরত্বটা সমান, তার মানে দূরত্ব করতে গেলে কি হবে, এটার উপর একটা লম্ব টানতে হবে, ও থেকে এটার উপরেও একটা লম্ব টানতে হবে। এটা ভাব ই বিন্দুতে ছেদ করে, এটা এফ বিন্দুতে ছেদ করে। হলো, তাহলে প্রদত্ত কি হবে,
কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান জ্যা। তাহলে সুতরাং কি দেখলাম, এ বি সমান সমান সিডি হলো। আর অঙ্কন সিডি আর ওই এ বি এর ওপর ও থেকে ওই লম্ব টানা হলো, আর সিডি এর ওপর ও থেকে ও এফ লম্ব টানা হলো। তার মানে ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি হলো। এইবার কি হচ্ছে, আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনে কি করব, আমরা এ ও যুক্ত করব আর ও সি যুক্ত করব। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনে হচ্ছে এ ও ও সি যুক্ত করলাম। এবার আমরা প্রমাণে যাব। তাহলে প্রমাণে আমরা কি জানি যে এ বি হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা, আর যার ওই হচ্ছে এ বি এর উপর লম্ব। তাহলে এটার উপরে যদি এটা লম্ব হয়, তার মানে ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে কি পেলাম, ই হচ্ছে, আমি আর ওগুলো লিখছি না ডিটেলসে, তোমরা বই দেখে পড়ে নেবে, বোঝানোর চেষ্টা করছি তোমাদের, কারণ সম্পূর্ণটা ভালো করে বইয়ের মধ্যেই লেখা আছে। তাহলে ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয় তার মানে কি হয়, এ ই সমান সমান ই বি, এ ই সমান সমান ই বি হলো। তার মানে এইটা হচ্ছে এ বি এর অর্ধেক। তাহলে সুতরাং এ ই হলো হাফ অফ এ বি। ঠিক আছে, তাহলে অনুরূপে সেরকম সিডি জ্যায়ের উপর ও এফ লম্ব, তাহলে এইটা আর এটা কি হবে, সমান। তার মানে সিএফ সমান সমান এফ ডি। তার মানে কি হবে, সিএফ হচ্ছে হাফ অফ সিডি। তাহলে সিএফ হচ্ছে হাফ অফ সিডি হলো। আচ্ছা, এখানে নিচেরটা লেখা দেখা যাচ্ছে না, আমি উপরে লিখে দিই। তাহলে কি হলো, সিএফ হচ্ছে হাফ অফ সিডি। এই জায়গাটা মুছে রেখে দিই। সিএফ হচ্ছে হাফ অফ সিডি হলো। তাহলে আমরা কি দেখলাম, আমরা জানি এইখানে আমরা আগে কি জানছিলাম প্রদত্ততে, যে এ বি সমান সমান কি হবে, সিএফ। এ বি সমান সমান সিডি। তাহলে এ বি সমান সমান যদি সিডি হয়, তাহলে আবার এই হচ্ছে হাফ অফ এ বি আর সিএফ হচ্ছে হাফ অফ সিডি। তাহলে এটার জায়গায় আমি যদি হাফ দিয়ে গুণ করি দুটোতেই, তাহলে কি পেলাম, হাফ অফ এ বি মানে পেলাম হচ্ছে এই, আর হাফ অফ সিডি মানে পেলাম সিএফ। তাহলে আমরা কি পেলাম, যে এই আর সিএফ সমান। তার মানে এই আর সিএফটা হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এইটুকু পেলাম। এইবার পরবর্তীতে আমরা কি করব, আমাদের প্রমাণ করতে হবে যে এটা আর এটা সমান। তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে নিই। তাহলে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এর কি কি পেলাম, ও এ আর ও সি হচ্ছে সমান, কারণ দুটোই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান সমান ও সি, যেহেতু দুটোই ব্যাসার্ধ হলো। আবার আমরা কি পেলাম, এ ই সমান সমান সি এফ, একটু আগেই প্রমাণ করেছি। তাহলে এ ই সমান সমান সি এফ হলো। আর কি, যে ওইটাও হচ্ছে এ বি এর ওপর লম্ব, তার মানে এটাও হবে 90 ডিগ্রি, আর ও এফটাও সি এফ এর ওপর লম্ব, তার মানে এটাও হবে কি 90 ডিগ্রি। তার মানে এইটা আর এটা সমান। তাহলে সুতরাং কোণ ও ই এ সমান সমান কোণ ও এফ সি, যেহেতু দুটো প্রত্যেকটি কোণ এখানে হচ্ছে কি দুটো কোণই কি সমকোণ, এটা লিখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটে। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তাহলে দুটো সর্বসম প্রমাণ হয়ে গেল। তার মানে এটা আর এটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। তাহলে সুতরাং ও ই সমান সমান ও এফ, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। হয়ে গেল। এবার
আজকে আর অন্য কোনো উপপাদ্য করাচ্ছি না, এই দুটোই উপপাদ্য। এই দুটো উপপাদ্যকে বেস করে আমি একটা অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে কোষে দেখি 3.2 এর 6 নাম্বার, যেটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে 65। কি বলেছে, একটা ছবি দেওয়া আছে, ছবিটা আঁকি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ওপি হচ্ছে এবি এর ওপর লম্ব। আমি অন্যভাবেই করছি, এবি এর ওপর ওপি হচ্ছে লম্ব যদি হয়, এবি হচ্ছে দেওয়া আছে কত, এবি হচ্ছে 6 সেন্টিমিটার, আর এখানে কি পিসি করা আছে, এটা পি, পিসি, ঠিক আছে, এখানে সি, পিসি এর মান কত 2 সেন্টিমিটার। তাহলে কি বলছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করব, আমি ধরি যেহেতু কিছুই দেওয়া নেই, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, x সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ যদি x হয়, তাহলে এইটাও কত হবে x, এইটাও x, এইদিকেও x, আর এই টোটালটা হবে কত x। তার মানে ওসি কিন্তু x, ওপি x নয়, ঠিক আছে, কারণ ওসি হচ্ছে ব্যাসার্ধ, ওপি কিন্তু ব্যাসার্ধ নয়, ওসিটা ব্যাসার্ধ, ওসি ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ। তাহলে এখানে কি পেলাম, তাহলে সুতরাং ও এ সমান সমান x, আবার ওসি সমান সমান x সেন্টিমিটার। তাহলে ওসি যদি x সেন্টিমিটার হয় আর পিসি কত, পিসি হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে ওপি পেয়ে যাব। তাহলে ওপি হলো কত, x এর থেকে 2 বাদ দিলেই পেয়ে যাব, তাহলে x মাইনাস 2 সেন্টিমিটার হলো। এইবার আমাদের কি প্রমাণ করতে হবে, এই x এর মানটা বের করতে হবে। এবার আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর আরেকটা জিনিস, এবি হচ্ছে 6 সেন্টিমিটার, আর আমরা জানি যেহেতু এবি কোনো ব্যাস নয়, এরূপ কোনো জায়গার উপর যদি একটা লম্ব টানা হয়, তাহলে এই দুটো সমদ্বিখণ্ডিত করে, তার মানে এপি সমান সমান পিবি, পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে এবি যদি 6 হয়, তাহলে এপি কত হবে, হাফ অফ এবি, মানে হাফ 6 মানে 3 সেন্টিমিটার। তাহলে আমি এখানে পেলাম 3, এটা পেলাম x, এটা পেলাম x মাইনাস 2। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এই নিচের এটুকু মুছে দিচ্ছি, আমার x এর মান বের করতে হবে। তাহলে কি করব, আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, অতিভুজ x এর এখানে লিখে নিই, ও এ স্কয়ার সমান সমান ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার। তাহলে এখানে মানগুলো কি হবে, ও এ মানে x স্কয়ার, ওপি মানে x মাইনাস 2 এর হোল স্কয়ার, আর এপি মানে 3 স্কয়ার। তাহলে এখানে কি পেলাম, x স্কয়ার, এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9, x স্কয়ার কাটাকাটি চলে গেল, কারণ x নট ইকুয়ালস টু 0। এখানে পাশে লিখে দেবে, যেহেতু x নট ইকুয়ালস টু 0, 0 হলে তো কাটাকাটি যেত না। তাহলে হলো, এবার মাইনাস 4xটা আমি এদিকে চলে আসবে, তাহলে প্লাস 4x হয়ে যাবে, আর এখানে 9 আর 4 13, তাহলে x সমান সমান 13/4, মানে হচ্ছে 12, এখানে 1.0, 4 দুগুণে 8, 2, এখানে 0, 20। তাহলে কত হলো, x সমান সমান 3.25 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। তো আজকে তোমাদের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আমি আরো উপপাদ্য বোঝাবো।